হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অনামিকা জুই। আজকে আমি একটা ডিফারেন্ট একটা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এই প্রথম আমি আমার চ্যানেলে একদম বেসিক লেভেলের মেকআপ টিউটোরিয়াল করে দেখাচ্ছি যে আ যদি কোনো বিগিনার মেকআপ স্টার্ট করতে যায় সেক্ষেত্রে তার কি প্রয়োজন হবে, কোন জিনিসটা লাগবে তার। সো আজকের টিউটোরিয়াল আমি সেই সবকিছুই দেখাবো। সো আমি এক করে একেকটা কাজ করব অ্যান্ড একেকটা মেকআপ করব অ্যান্ড আপনাদেরকে সেই জিনিসগুলা সেই প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া দিতে থাকবো। সো আর বেশি দেরি না করে আমি আমার টিউটোরিয়ালটা শুরু করে দিই। প্রথমেই আমাদের একদম সর্বপ্রথম যেটা হচ্ছে যে মেকআপটা করার আগে আমাদের স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে। অ্যান্ড স্কিন প্রিপেয়ারের জন্য কিন্তু আমাদের আহামরি কোনো কিছুই লাগবে না। বাসায় যা আছে আমরা তা দিয়েই স্কিন প্রিপেয়ার করে নিতে পারি। আমরা খুব সুন্দর ভালো একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিবো অ্যান্ড অথবা একটা স্ক্রাব দিয়ে আমাদের ফেসটাকে স্ক্রাব করে নিবো অ্যান্ড দেন একটা খুব ভালো একটা ময়শ্চারাইজার লাগাবো। যদি আপনি অয়েলি স্কিনের হয়ে থাকেন তাহলে অয়েলি স্কিনের ময়শ্চারাইজার লাগাবেন অ্যান্ড ড্রাই স্কিনের হলে ড্রাই স্কিনের। ওকে, এখন আমরা চলে আসি আমার সর্বপ্রথম আমরা কি করি, আমাদের আইব্রোজটাকে ঠিক করে নিই, রাইট? সো আইব্রোজটা ঠিক করার জন্য আমাদেরকে একটা ব্রো পমেড লাগবে অথবা আই পেন্সিল লাগবে, যেটা দিয়ে হচ্ছে যে আমরা আমাদের আইব্রোজটাকে সুন্দর করে সেট করে নিব। আমার আইব্রোজটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আইব্রো প্লাগ করি না, ঠিক আছে? সো আমি কিভাবে আইব্রো করি, আইব্রো টিউটোরিয়াল তো আমার চ্যানেলে আছে অথবা আমার টিকটকেও আছে। সো চাইলে আপনারা দেখে নিতে পারেন এবং সবকিছু লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেয়াই থাকে। ব্রোটা করবো হচ্ছে টেকনিকের এই ব্রাউ পমেডটা দিয়ে অ্যান্ড এরকম একটা স্পুলি লাগবে। এটা হচ্ছে মরফি, আপনারা যে কোনো স্পুলি ইউজ করতে পারেন, ঠিক আছে? অথবা যদি ব্রাউ পমেড যদি একদম বিগিনার হন, যদি ব্রাউ পমেড ইউজ না করতে পারেন সেক্ষেত্রে এইরকম একটা আইব্রো পেন্সিল ইউজ করতে পারেন। আমার এই পেন্সিলটা হচ্ছে ওকে। সো আমি আমার আইব্রোজটা করে এসেছি। এখন আইব্রোজটা তো করা শেষ হয়ে গেল। সো এখন আইব্রোজটা অ্যাব্রো থ্যাব্রো লাগছে, এখনো মনে হচ্ছে যে ইটস নট প্রপারলি ডান ইয়েট, রাইট? সো এখন আমরা কি করব, এই পর্যায়ে আমরা একটা কনসিলার ইউজ করব। সো আমি আজকে ইউজ করছি হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের এই কনসিলারটা। আপনারা যে কোনো কনসিলার ইয়েলো কালারের ইয়েলো কারেক্টার ইউজ করতে পারেন এলেপ্রোর, অথবা হচ্ছে রেগুলেশনের একটা ইয়েলো কারেক্টার আছে সেটাও ইউজ করতে পারেন আপনাদের বাজেট অনুযায়ী। দেন আইব্রোজটা সেট করে নিতে হবে। সো এখন আমাদের প্রয়োজন হবে একটা এই ধরনের একটা স্পাঞ্জ, বিউটি স্পাঞ্জ বলে এটাকে। এই স্পাঞ্জ আপনারা যে কোনো পেজে পেয়ে যাবেন। আমি এইটা নিয়েছিলাম হচ্ছে কসমেটিকা থেকে। সো এটা খুবই সফট অ্যান্ড দিস ইজ ওয়েট স্পাঞ্জ। অবশ্যই যখন একটা স্পাঞ্জ ভিজা ড্রাই থাকে তখন এমন থাকে, অ্যান্ড এটা পানি দেওয়ার পরে ওয়েট করার পরে ভিজানোর পরে এটা কিন্তু এতটা বড় হয়ে যায়, ঠিক আছে? এই জিনিসটা আমাদের কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট মেকআপের জন্য, মেকআপটাকে ব্লেন্ড করার জন্য, আই বেসটাকে ব্লেন্ড করার জন্য অ্যান্ড ফেসটাকে ব্লেন্ড করার জন্য। আচ্ছা, আমি আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আজকের টিউটোরিয়ালটা কিন্তু একটু লেন্দি হবে। সো যারা আমার এই টিউটোরিয়াল প্রথম থেকে দেখে আসছেন, সো একটু যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমি বলবো, তাদেরকে রিকোয়েস্ট করবো যে তারা আমার এই টিউটোরিয়ালটা অবশ্যই পুরোটা দেখবেন, কাইন্ডলি টেনে টেনে দেখবেন না। সো ফাইনালি এখন আমি চলে যাবো আমার আই লুকে। আজকে আমি যেহেতু একটু ইলাবোরেটলি আমার আজকে টিউটোরিয়ালটা করছি, সো আমি আই লুকে আজকে ফোকাসড হবো না। আমি সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য একটা সিম্পল একটা আই লুক করবো অ্যান্ড আমি চেষ্টা করব এই প্যালেটটা দিয়েই সবকিছু করার জন্য। সবকিছু মিনস সবকিছু ধীরে ধীরে আপনারা দেখতে পারবেন। সো আমি বলবো, যদি আপনি বিগিনার হয়ে থাকেন বা এখনই আপনার এমন একটা প্যালেট দরকার যেটা হচ্ছে যে আপনার সব ধরনের কালার থাকবে। সো মরফি এক্স জেমস চার্লসের এই প্যালেটটা, দিস ইজ মিনি ভার্সন। আমার হচ্ছে যে আমি তো লাইভ করি, সো আমার এটা দেখাতে একটু প্রবলেম হয়, দ্যাটস আমি মিনিটা নিয়েছি। এটা কিন্তু বড় একটা প্যালেটও আছে, সো আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন। সো এইখানে আপনারা দেখেন একটা কিন্তু মিরর আছে, ঠিক আছে? অ্যান্ড লুক অ্যাট দ্য কালার্স। আমরা এখানে সব ধরনের কালার দেখতে পাচ্ছি, রাইট? সমস্ত কালার আছে এখানে, লাল নীল সব কালার আছে। এন্ড এটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এখান থেকে কিন্তু আমরা আমাদের ব্রোনজিংটা করতে পারবো, আমাদের ব্লাশ দিতে পারবো, হাইলাইটার ইউজ করতে পারবো, আই লুকও করতে পারবো, এভরিথিং। এন্ড এখানে শিমারও আছে, হ্যাঁ, এই যে এখানে কিন্তু শিমারও। এই যে সো আমরা এই একটা প্যালেট দিয়ে সবকিছু করতে পারবো।
আমরা কনসিলারটা দিয়ে যদি আমাদের আইটা প্রাইম করে নিই, আই মিন সেট করে নিই, তাহলে আমরা যে কালারটাই এখন ইউজ করব সেই কালারগুলো খুব সুন্দর করে ফুটে উঠলাম যে আমি এইখান থেকে হাইলাইটার ইউজ করবো। সো আমি এখান থেকে এই শ্যাম্পেন টাইপের যে কালারটা, এই কালারটা নিয়ে আমার ব্রাউ বোনের নিচে আমাদের ইনার কর্নারটাতেও হাইলাইটিং করে নিব। আমাদের মেকআপের মেইন পার্ট হচ্ছে ব্রাশ। ব্রাশেস ছাড়া অ্যান্ড একটা বিউটি ব্লেন্ডার ছাড়া আমরা আসলে মেকআপ করতে পারবো। সো আমি প্রেফার করবো যে মরফির এই ব্রাশ সেটটা যদি আপনারা নিয়ে নেন, একটা সেটের ভিতরে মনে হয় 7টা ব্রাশ থাকে, আমার এখন ঠিক মনে নেই, অনেকদিন হয়ে গেছে ব্রাশটা। সো এইটা নিয়ে ফেললে কিন্তু আপনার এটার ভিতরে স্পুনিও আছে অ্যান্ড আইজের যাবতীয় যা যা লাগে, একটা ব্লেন্ডিং ব্রাশ, একটা ফ্ল্যাট ব্রাশ, একটা চোখের নিচের জন্য একটা ছোট্ট পেন্সিল ব্রাশ, সব ধরনের ব্রাশ কিন্তু এটার ভিতরে আছে। যদিও একটু প্রাইস বেশি, বাট এছাড়াও আমরা চাইলেই কিন্তু মাঞ্জির কিছু ব্রাশ আছে। এখন এগুলা এত মেসি অবস্থা, আমি সব ব্রাশ দেখাচ্ছি না। সো এগুলো হচ্ছে আমার মাঞ্জির ব্রাশ। সো এই ধরনের মাঞ্জির ব্রাশ অনেক রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন। সো সেই ব্রাশগুলো ইভেন মাঞ্জিতে আপনি শুধু আই মেকআপের জন্য না, বেস মেকআপের জন্য কিন্তু ব্রাশ পেয়ে যাবেন। সো সেই ধরনের একটা সেট নিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। আমি আমার জন্য মেকআপ করবো, মানে আপনি আপনার জন্য মেকআপ করবেন, সেক্ষেত্রে আপনার ওরকম মাঞ্জি বা এই ধরনের একটু নর্মাল রেঞ্জের ফকুলারের আছে, সো এরকম নর্মাল রেঞ্জের ব্রাশ যদি আপনি একটা কিনে নেন, লাইফ টাইম আপনার চলে যাবে। সো আমার আই লুক কিন্তু অলমোস্ট ডান অ্যান্ড এখন আমি চলে যাব কাজলে। আজকে আমি ইউজ করবো হচ্ছে পেন লাইনার। আমি দুইটা জিনিস দেখাবো, দুইটা লাইনার দেখাবো, আই লাইনার। একটা হচ্ছে W7 এর লিকুইড লাইনার, আর একটা হচ্ছে বিউটি গ্লেজড এর পেন লাইনার। 7 এর লিকুইড লাইনারটা এটা খুবই ভালো এবং এটা রিজনেবলের ভিতরে বেস্ট আমি বলবো। যদি একটা আইলাইনার আপনাদেরকে চুজ করতে হয় তাহলে আমি বলবো W7, ঠিক আছে? আর যদি আপনি একদম বিগিনার হন, যেহেতু এইটার ইয়েটা আপনার এই ধরনের থাকে, হ্যাঁ, যদি আপনি দিতে কমফোর্টেবল না ফিল করেন, আপনি যদি একটু আঁকা বাঁকা হয়ে যায়, যদি আপনি না পারেন একেবারে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে এই ধরনের কিছু পেন লাইনার পাওয়া যায়, পেন আই লাইনার পাওয়া যায়। এটা হচ্ছে বিউটি গ্লেজড এর ডুও, এক সাইডে আইলাইনার, পেন আইলাইনার, আরেক সাইডে হচ্ছে আপনার মাস্কারা, ঠিক আছে? এটা কিছুটা হচ্ছে আপনার হুদা বিউটির লাইনার এন্ড মাস্কারা ডুও টাইপের করেছে, মানে 2 in 1। হ্যাঁ, সো এইটা আমি প্রেফার করবো যদি লিকুইড আইলাইনার আপনি ইউজ করেন। সো আমি এখন চলে যাব হচ্ছে পেন্সিল, কাজল পেন্সিলের দিকে। আমরা যদি হোয়াইট পেন্সিল ইউজ করি তাহলে হচ্ছে রিমেলের এটা হচ্ছে একদম হোয়াইট কালারটা, নুড কালারটা আমার শেষ হয়ে গেছে। এটা হচ্ছে পুডিয়ারের নুড কালারটা, আর এটা হচ্ছে ববের। আর রিমেলের একটা ব্ল্যাক কাজল আছে, সেটাও আপনারা চাইলে ইউজ করতে পারেন। অ্যান্ড ববেরটাও অনেক ভালো, ববেরটাও একদম জেড ব্ল্যাক, খুবই ভালো। এটাও খুব ভালো। সো আমি যেগুলো আজকে যে সব মেকআপ প্রোডাক্ট দেখাচ্ছি সব কিন্তু রিজনেবলের ভিতরে, যাতে যে কেউ আমার টিউটোরিয়ালটা দেখে যে কেউ পারচেস করতে পারে। অ্যান্ড দেন আমরা চলে যাব প্রাইমারে। প্রাইমারটা হচ্ছে আমাদের মানে আমাদের বেসটাকে স্মুথ করবে, বেসটা অনেকক্ষণ স্টে করবে, অ্যান্ড আমাদের যাদের পোর্স আছে এই পোর্সটাকে একটু মিনিমাইজ করবে। এটাই হচ্ছে প্রাইমারের কাজ। সো আমি আজকে ইউজ করবো হচ্ছে W7 এর এই প্রিন্সেস পোর্শন এই প্রাইমারটা। এছাড়াও আপনি আপনার পোর্স যদি অনেক বেশি এটা ছাড়াও যদি আপনার পোর্স বেশি হয়ে থাকে, পোর্সটাকে ব্লার করতে হবে, সেক্ষেত্রে আপনি W7 এর এই প্রাইমারটা ইউজ করতে পারবেন। দিস ইজ সিলিকন প্রাইমার, ঠিক আছে? সো আমরা সিলিকন বেস প্রাইমারটা তখনই ইউজ করবো যখন আমার পোর্স গুলো অনেক বেশি ভিজিবল থাকে, ঠিক আছে? সো আমি আজকে এইটা ইউজ করবো। সো আমি প্রাইমারটা দিয়ে ভালোভাবে, এভাবে প্রাইমারটা দিয়ে ঘষাঘষি করা যাবে না, আমরা খুব ভালোভাবে আস্তে আস্তে চেপে চেপে প্রাইমারটাকে আমাদের ফেসে সেট করে নেব, যাতে সুন্দরভাবে প্রাইমারটা বসে যায়। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, ল্যাশ ইউজ করার জন্য আমাদেরকে এই ধরনের একটা বার্থডে গ্লু, ল্যাশ গ্লু, এই ধরনের একটা বার্থডে ল্যাশ গ্লু লাগবে। এছাড়াও টেকনিকের ল্যাশ গ্লু আছে। সো টেকনিকেরটা আমার কাছে সবচেয়ে বেশি কমফোর্টেবল মনে হয়, বাট রিসেন্টলি বার্থডে ল্যাশ গ্লু এত বেশি পপুলার হয়ে গেছে, সো আমি বার্থডে ল্যাশ গ্লু মানে নিতে বাধ্য হলাম। সো এটা এখন ইউজ করছি। এখন আমার কাছে টেকনিকেরটা নাই, আমি এটা করে কোথাও একটা টেকনিকের ল্যাশ গ্লুর দিয়ে দিব, পিকচার দিয়ে দিব, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে আপনার 100 থেকে 150 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর টেকনিকেরটা মনে হয় এখন 220 এরকম। একটার ভিতরে 5 ধরনের ল্যাশ এটার ভিতরে থাকে, ঠিক আছে? সো আমি আইল্যাশ লাগিয়ে চলে আসছি। এখন আমার প্রাইমারটাও সেট হয়ে গেছে। সো এখন আমি ইউজ করবো হচ্ছে কালার কারেক্টার। কালার কারেক্টার শুধুমাত্র আমার মতো যাদের এরকম ডার্ক সার্কেল আছে, পিম্পলস স্পট আছে, শুধুমাত্র তারাই কারেক্টার ইউজ করবে, ঠিক আছে? সো আমি কালার কারেক্টার হিসেবে ইউজ করি হচ্ছে আই ম্যাজিকের এইটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে।
একদম মানে কি বলবো পারফেক্ট, আমার স্কিন টোনের জন্য একদম পারফেক্ট। অ্যান্ড আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার কোনো প্রবলেমও হয়নি এটা দিয়ে। অ্যান্ড এছাড়াও আপনারা চাইলে এনএ প্রো কালার কারেক্টার আছে, যাদের যে শেড সেই শেড অনুযায়ী কালার কারেক্টার কিনে আপনারা ইউজ করতে পারেন। আর তারপর হচ্ছে রেভলিউশনের আছে, আপনার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আছে, টেকনিকের আছে। সো এই ধরনের ড্রাগ স্টোরের গুলো আমি এখন বললাম, যেহেতু আমি আমার ফুল ভিডিওটা ড্রাগ স্টোর বেসড করেছি। সো আমি ড্রাগ স্টোরের কিছু ব্র্যান্ডের নাম বলে দিলাম, আপনারা চাইলে সেগুলো পারচেস করে ইউজ করতে পারেন। এখানে একটা পিচ কালার আছে, আমার একদম স্কিন টোনের আছে। এই দুটো মিক্স করে আমি অলওয়েজ ইউজ করি। এটা আসলে হাত দিয়ে ইউজ করাই বেটার, বিকজ কারেক্টারটা একটু থিক থাকে। সো এটা হাত দিয়ে ব্লেন্ড করতে ইজি হয় আমার কাছে। সো আমি করি কি, আগে হাত দিয়ে ভালোভাবে বসিয়ে নিয়ে তারপর আমি বিউটি ব্লেন্ডার অথবা ব্রাশ ইউজ করি। এই কালার কারেক্টটাকে হালকা সেট করার জন্য, কারণ এখনই যদি আমি ফাউন্ডেশন ইউজ করি তাহলে দেখা যাবে কি আমার ফাউন্ডেশনটার সাথে কালার কারেক্টার মিক্সড হয়ে একটা অ্যাশি টোন দিবে। হ্যাঁ, সো আমি একটুখানি লরা মার্সের পাউডারটা নিয়ে আমি পাউডারটা একটু ঢেলে নিয়েছি। সো এটা একদম অল্প। আজকে আমি ফাউন্ডেশন হিসেবে ইউজ করবো হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এটা, অ্যান্ড আমার শেড হচ্ছে গোল্ডেন বেস। ঠিক আছে, অ্যান্ড দিস ইজ দ্য নিউয়েস্ট ফর্মুলা অফ ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। এটা হচ্ছে ডিবিটা, যেহেতু এখন শীতকাল সো আমি এটা একটু বেশি প্রেফার করছি, মানে আমি ইউজ করছি। আর এটা হচ্ছে W7 এর, আমার শেড হচ্ছে এইটার এটা গোল্ডেন। হ্যাঁ, সো আমি সবসময় দুইটা ফাউন্ডেশন মিক্স ম্যাচ করে ইউজ করি, যাতে আমার প্রেফারেবল শেডটা, আই মিন টোনটা, স্কিন টোনটা আসে। ফাউন্ডেশন ধরেছি দুইটার কিন্তু দুই ব্র্যান্ডের, বাট নাম মানে আমার দুইটাই আমার শেড, বাট দুইটা কিন্তু একটু কালার এদিক সেদিক, তাই না? সো আমি আমার স্কিনে ধরি এটা একটু ডার্ক টোনের আর এটা একটু লাইট টোনের। সো এই কারণেই কিন্তু আমি দুইটা ফাউন্ডেশন, সেটা যেটাই হোক, আমি দুইটা ফাউন্ডেশন একসাথে ব্রাশ দিয়ে আমরা এখন এটাকে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু ব্রাশ দিয়েও কোনো ঘষাঘষি করছি না, এইভাবে ড্যাপ ড্যাপ করে দিয়ে নিচ্ছি। এখন আমি ব্লেন্ডারটা দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেবো। আমি কিন্তু একটা ড্রাগ স্টোর, মানে আমি দুইটা ড্রাগ স্টোর ফাউন্ডেশন ইউজ করেছি, তারপরে কত সুন্দর একটা কভারেজ দিয়েছে। ঠিক আছে, সো আপনারা চাইলে কিন্তু এইটা ইউজ করতে পারেন, অথবা আরো অনেক ধরনের ড্রাগ স্টোরের ফাউন্ডেশন আছে। আমার কাছে পপুলারেরটাও আছে। এইটা কিন্তু ড্রাগ স্টোরের ভিতরে একদম ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। হ্যাঁ, এটা নতুন এসেছে, এটা বলতে আমি ভুলে গিয়েছিলাম। পপুলারের কভার ম্যাক্স ম্যাট ফাউন্ডেশন, যেটা এটা খুবই খুবই ভালো, আমার কাছে হাই এন্ডের মতোই একটা ফিলিং দেয় এটা যখন আমি ইউজ করি। এন্ড এখন আমি আমার যেসব জায়গায় হাইলাইট করব সেই হাইলাইটিং পয়েন্টগুলোতে কনসিলার ইউজ করব। কনসিলারটা আমি পিঙ্ক ফ্ল্যাশের এই কনসিলারটা ইউজ করছি। যখন আমরা কনসিলার দিব তখন আগে আইজে কনসিলারটা দিব, বিকজ আইজে দিলে এটা একটু সেট হতে সময় নেয়। এইভাবে কনসিলারটা দিলে ফুল আইজের নিচে যদি দিই তাহলে দেখা যাবে যে অনেক সময় ক্র্যাক করে, বিকজ আমাদের রিঙ্কেলস থাকে, সো অনেক সময় ক্র্যাক করে। অ্যান্ড খুব বেশি প্রোডাক্টের কিন্তু প্রয়োজন নেই আমাদের এই জায়গাতে। অ্যান্ড আমরা যখন ব্লেন্ড করতে যাব তখন আগে এগুলো করবো, আইজের নিচেটা একটু পরে করবো। ব্লেন্ডিংটা যখন আমরা করবো তখন আই মিন কনসিলারটা যখন আমরা ব্লেন্ড করবো তখন আমরা যে পয়েন্টগুলোতে কনসিলারটা ইউজ করেছি শুধুমাত্র সেই পয়েন্টে আমরা এটাকে কোনো টেনে টেনে বিভিন্ন জায়গায় নিয়ে যাবো না। লাইক আমি যখন এইখানে কনসিলারটা দিয়েছি আমি এই জায়গাটাতেই ব্লেন্ড করেছি, রাইট? সো সেইভাবে এইখানে যখন কনসিলার দিয়েছি আমি এই জায়গাটাতেই শুধু ইয়ে করেছি, আমি এটা এইভাবে করে ইয়ে করি। ব্লেন্ডিং এর এই পর্যায়ে আমি একটু সেটিং স্প্রে দিয়ে নিব। সেটিং স্প্রে হিসেবে আজকে আমি ইউজ করছি হচ্ছে W7 এর ফিক্সার। আপনারা চাইলে অফরাটাও ইউজ করতে পারেন, অফরাটা খুব ভালো, মরফিটটাও ভালো। সেটিং স্প্রেটা একটু সেটিং স্প্রের বেলায় অ্যাকচুয়ালি একটু টাকা খরচ করা উচিত আমি মনে করি, বিকজ যখন আমরা যাব আমাদের মেকআপটা অ্যাটলিস্ট 4 to 5 আওয়ার্স আমরা চাই যে আমরা যেভাবে যাচ্ছি সেভাবে তেমনই যেন থাকে, তাই না? সো সেই জন্য সেটিং স্প্রেটা একটু বেটার হলে ভালো হয়। এটাও যে খারাপ আমি সেটা বলছি না, এটাও খুব ভালো, এটাও আপনাকে লং টাইম সেট রাখার কাজ করবে। বাট মরফি আর হচ্ছে অফরা সেটিং স্প্রেটা একটু বেশি ভালো। সেটিং স্প্রেটা অবশ্যই খুব ভালোভাবে ড্রাই করে নিতে হবে পাউডারটা দেওয়ার আগে। এখন আমি ইউজ করবো হচ্ছে ফেস পাউডার অ্যান্ড দেন লুজ পাউডার। সো ফেস পাউডার হিসেবে আমি ইউজ করি হচ্ছে জেক্যাডের এই ফেস পাউডারটা। তো এর আগেও আমি দেখিয়েছি যে আমি লুজ পাউডারটা, লরা মার্সিয়ার লুজ পাউডারটা এভাবে ঢেলে নিয়েছি আমার সুবিধার্থে আর কি।
সো এটা আমি আমার বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমার চোখের নিচে ফার্স্ট and then আমার স্মাইল লাইনে। সো আমি যেহেতু বলেছি যে আমি এটা দিয়েই আপনাদেরকে আমার ব্রোঞ্জিং করে দেখাবো, ব্লাশ দিয়ে দেখাবো অ্যান্ড হাইলাইটার ইউজ করবো। সো এটা দিয়ে আমি করছি, যারা আছে একটু রিজনেবলের ভিতরে, সেটা হচ্ছে এই টেকনিকের এই গ্লো মেগা গ্লো ব্লাশ এটা অ্যান্ড W7 এর ব্রোঞ্জার এটা 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 খুব 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 ভালো, খুবই ভালো। আমি অলওয়েজ এটা ইউজ করি। বাট যেহেতু একটা প্রোডাক্ট যদি আপনারা চুজ করতে চান বাজেটের ভিতরে, সেহেতু কোনটা হতে পারে সেইটা দেখানোর জন্য শুধুমাত্র আমি এই প্যালেটটা থেকে সবকিছু ইউজ করে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এছাড়াও এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড, এটা দিয়েও আপনি চাইলে আপনার ব্রোঞ্জিং ব্লাশ সবকিছু ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে হাইলাইটারও কিন্তু টেকনিকের এটা খুবই পপুলার, খুবই রিজনেবল অ্যান্ড খুবই খুবই সুপার, মানে খুব ভালো। সো এইটাও আপনারা চাইলে, এই জিনিসগুলোও চাইলে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আমার কাছে এই জিনিসগুলো আছে। একটা খয়েরি একটা কালার, এটা খুব পিগমেন্টেড, সো আপনাকে অনেক অল্প পরিমাণে নিতে হবে অ্যান্ড নিয়ে তারপরে সুন্দর করে ব্লেন্ড করে। এখন আমি এখান থেকে এই পিঙ্ক কালারটা খুবই হালকা নিতে হবে ভাই, আমি আগে বলে নিচ্ছি, অনেক পিগমেন্টেড, ঠিক আছে, খুবই হালকা। আচ্ছা, হাইলাইটার অনেকেই ফ্যান ব্রাশ দিয়ে ইউজ করে। আমরা প্রত্যেকটা ব্রাশ সেটের সাথে এই ধরনের ফ্যান ব্রাশ পেয়ে যাব। সো অনেকে আছে যে এই ফ্যান ব্রাশ দিয়েই হাইলাইটিংটা করে। বাট আমার কাছে ফ্যান ব্রাশের চেয়ে এই ধরনের একটু ছোট ফ্লাফি ব্রাশগুলা, যেটা হচ্ছে যে এটা দিয়ে আমরা পাউডারটা ছাড়তে পারি, এটা দিয়ে মানে যে ব্রাশ দিয়ে আপনি যে কাজ করতে পারেন আপনার কমফোর্টেবল যেটা দিয়ে হয়। সো আমার কমফোর্টেবল এটা দিয়ে আমি হাইলাইটিং করি। সো আমি এটা দিয়ে আজকে হাইলাইটিং করে আপনাদেরকে দেখাবো। শ্যাম্পেন যে কালারটা আছে, শিমারটা আছে, এটা ইউজ করবো অ্যাজ এ হাইলাইটার। এটা এত পিগমেন্টেড, ওয়াও ইজন্ট ইট, ওয়াও ইজন্ট ইট। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি জানি আজকের টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে, পার্ডন মি, বিকজ আমি এটাতে অনেক অনেক ইম্পর্টেন্ট ইস্যুস বলেছি। সো দ্যাট এই কারণেই কিন্তু আজকের টিউটোরিয়ালটা অনেক বেশি বড় হয়ে গেছে, তাই না? বাট আই হোপ আপনারা সবাই ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন। এটা আমার সবার কাছে রিকোয়েস্ট যে ও মাই গড, লুক এট দ্য হাইলাইটার, ওয়াও, ইটস জাস্ট ওয়াও, মাই গড। ওকে, এটা একটু কমাতে হবে। সো যদি এরকম বেশি মনে হয় যে বেশি, সো আমি বলেছিলাম না ভিডিও প্রথমেই যে এই ব্লেন্ডারটা আমাদের অনেক কাজে। এই ফেস পাউডারটা দিয়ে আমি এই জায়গাটা দিয়ে একটু আমার কন্ট্রোলটা বা আমার ব্রোঞ্জিংটা একটু শার্প করে নিই। 2-3 সেকেন্ড রাখবো, তারপর এটাকে ছেড়ে ফেলে দিই। সো এই মুহূর্তে আমার কাছে এই মাস্কারাটা এখন আমার হাতের সামনে আছে। এইটাও ড্রাগ স্টোরের অ্যান্ড এটাও অনেক রিজনেবল। আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে এটা হচ্ছে হুদা বিউটি ডুও, ওইটার কার্বন কপি আর কি। অ্যান্ড এটা হচ্ছে বিউটি গ্লেজডের একটা মাস্কারা। সো আমি আজকে একটা ব্রাউন টাইপের লিপস্টিক নিয়ে নিয়েছি। সো হিয়ার ইজ মাই ফুল লুক অ্যান্ড আই হোপ আপনাদের আজকের এই লুকটা ভালো লেগেছে এবং আমার পুরো ভিডিওটা আপনাদের আজকে ভালো লেগেছে। আমি আশা করব যে আমার ভিডিওটাতে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নিচে যে বেল আইকনটা দেখা যাচ্ছে সেটাতে একটা ক্লিক করে দিবেন। আর যদি আমার এই ধরনের ভিডিও, মানে আমি এই যে কথা বলে বলে যে ভিডিও করছি, এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অ্যান্ড আই হোপ আপনাদের আজকের ভিডিওটা অনেক কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে তাহলে আমার সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, আমাকে নক করতে অথবা আমাকে একটা ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। সো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।